আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা নিউজে দেখিয়েছিলাম যে শিবিরের একজন কর্মী ফায়াজ, তাকে আবু সাইদ হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। সেই মামলা এখনও আছে, মামলাটা প্রত্যাহার করে নেয় নাই। এখন আমাদের ফায়াজকে আদালত চত্বরে ঘুরতে হচ্ছে। নিউজ করেছিলাম না? হ্যাঁ, এই বিষয়ে সাংবাদিকরা যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে, তখন সাংবাদিকরা এই ফায়াজের এই মামলার ব্যাপারে এবং ফায়াজের পরিবাররা আইন উপদেষ্টা হাসিম নজরুলের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। ফায়াজের বড় ভাই কথা বলেছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে ফায়াজ আবু সাইদকে হত্যা করেনি, আবু সাইদকে হত্যা করেছে পুলিশ সদস্যরা। মূলত প্রকৃত আসামি তারা কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে। কিন্তু এই আমাদের শিবির কর্মী যে জুলাই আগস্টে এই ফায়াজ, সে ছিল কি সম্মুখ সারিতে আন্দোলন করেছিল, তাকে গ্রেপ্তার করে 164-এ তাকে চাপ দিয়ে, তাকে মারধর করে, নির্যাতন করে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছে। এটা হচ্ছে মূল কারণ। এখন সেই স্বীকারোক্তি এখনও প্রত্যাহার করা হয় নাই, ডিসমিস করা হয় নাই। পুলিশ প্রশাসন চার্জশিটও এখনও দাখিল করে নাই। যার কারণে আইন উপদেষ্টা কী বলেছেন? আইন উপদেষ্টা হাসিম নজরুল বলছেন যে তদন্ত শেষ না হলে ফায়াজের মামলায় মন্ত্রণালয়ের কিছু করার নেই। আইন উপদেষ্টা বিস্তারিত আরও বলবো, সে কী বলেছে আরও তুলে ধরবো আপনাদের সামনে। প্রিয় দর্শক, আইন উপদেষ্টা ডক্টর হাসিম নজরুল বলেছেন, আন্দোলনের সময় ঢাকা কলেজ শিক্ষার্থী ফায়াজের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই। রোববার 20 এপ্রিল সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। হাসিম নজরুল বলেন, এই মামলায় দুজন 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন। সেই জবানবন্দি প্রত্যাহার না করা হলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন বা নিষ্পত্তি করা খুব দুষ্কর হয়ে পড়বে। 8 মাসেও কেন জবানবন্দি প্রত্যাহার করেনি সেটি সংশ্লিষ্টরা বলতে পারবে। বিষয়টির পুরোপুরি এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের। হাসিম নজরুল বলেছেন যে এখানে আমরা আসলে কিছু করতে পারবো না, চার্জশিট দেওয়ার পরে এরপরে আমরা করতে পারবো। তার আগে এটার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ। এখন তাহলে পুলিশকে চাপ দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধরতে হবে। সাংবাদিকদেরকে আমি অনুরোধ করতে চাই, এই যে আইনমন্ত্রী উপদেষ্টাকে আপনারা পাইলেন, তাকে প্রশ্ন করেছেন, এখন আপনারা কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে? সে তো মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতেছি। সে খুব সাদাসিধি জীবনযাপন করতেছে, মসজিদে নামাজ পড়তেছে, তার ছবি তুলে ফেসবুকে ছড়াই দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আল্লাহর ওলি। ঠিক আছে, আর আল্লাহর ওলি, আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহর ওলি পাইছি, ভালো কথা। কিন্তু আল্লাহর ওলি যদি হয়েই থাকেন, তাহলে কেন আমাদের এই ফাজ নিরাপরাধ এই শিশু, যার বয়স 14-15 হবে, এখন 18 হয় নাই, তাকে ঢুকানো হয়েছে, তাকে হত্যা মামলা ঢুকানো হয়েছে এবং তাকে জোর করে নির্যাতন করে তাকে 164-এ আপনার স্বীকারোক্তি নিয়েছে, কেন এখনও প্রত্যাহার করা হচ্ছে না? এর জবাব কেন আপনারা চাচ্ছেন না? আপনারা সাংবাদিককে বলতে চান, আপনারা জবাব চান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। পুলিশের যারা আছেন দায়িত্বশীলরা, আমরা দেখতেছি মাঝে মধ্যে পুলিশ প্রশাসনের যিনি প্রধান আছেন, তিনি বড় বড় লেকচার দেন, এন করবেন, ত্যান করবেন, সেই করবেন। এখন সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মীরা সেই আগের পূর্বের মামলায় হাজিরা দিতে হচ্ছে, তাদেরকে সেই কষ্ট স্বীকার করতে আছে। তাহলে এই 5 আগস্ট হাসিনা সরকার পতন ঘটে কী লাভটা হয়েছে? কী লাভটা হয়েছে বলেন? কোনো লাভ হয়েছে? আমরা জোরালো দাবি জানাচ্ছি, অতিবিলম্বে এই ফায়াজের মামলা প্রত্যাহার করতে হবে। ফায়াজ সহ সারা বাংলাদেশে জামাত ইসলাম বিএনপির যত নেতাকর্মী মিথ্যা মামলায় জড়িত হয়েছে, তাদের মামলা নির্বাহী আদেশে একবারে প্রত্যাহার করতে হবে। নির্বাহী আদেশে প্রত্যাহার করেন। জামাত শিবিরের নিবন্ধন আওয়ামী লীগের দলীয় নির্বাহী আদেশে, 14 দলীয় নির্বাহী আদেশে কি করছিল না, নিষিদ্ধ করছিল না, যেটা বাংলাদেশে অসাংবিধানিক। তো কিসের আইন দেখান আপনারা? আইন উপদেষ্টা এসে এখানে আইন শিখাচ্ছে জনগণকে, আর এমনি আইন দেখান কাদেরকে? আপনারা যারা এদেশ স্বাধীন করলো, যারা এদেশে ফ্যাসিবাদ মুক্ত করলো, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এখনও প্রত্যাহার করতে পারেন না, আবার বলতেছেন আইনের মাধ্যমে করতে হয়। আমার করার কিছু নাই। আপনার কোন আইন বলে আপনারা আমি আজকে উপদেষ্টা হয়েছেন? কোন আইন বলে, কোন সাংবিধানিক নিয়ম বলে আপনারা উপদেষ্টা হয়েছেন বলেন তো? পারে জনগণ আপনাদেরকে বসাইছে। তো জনগণ যদি আপনাদেরকে বসায়, তো জনগণের নামে মিথ্যা মামলাগুলো আপনারা প্রত্যাহার করবেন না? জনগণ আপনাদেরকে কোনো আইন মেনে বসাইছে? আপনাদেরকে কোনো সংবিধান মেনে কি আপনাদেরকে উপদেষ্টা বসাইছে? সরকারে বসাইছে? যদি না বসিয়ে থাকে, তাহলে আপনার কোনো আইন না মেনেই জনগণের এবং যারা ভুক্তভোগী আছে তাদের মামলা প্রত্যাহার করবেন। সোজা কথা। প্রিয় দর্শক, আমার কথার সঙ্গে একমত থাকলে আপনারা কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে দেন। জামাত ইসলামের এবং শিবিরের ভাইদেরকে আরও অনলাইনে হইতে হবে, অ্যাক্টিভ হইতে হবে। জামাত শিবিরের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, আপনারা চাপ প্রয়োগ করুন, আইন উপদেষ্টাকে চাপ প্রয়োগ করেন, ষষ্ঠ উপদেষ্টাকে চাপ প্রয়োগ করুন, জিজ্ঞাসা করুন যে কেন এখনও এদের মামলা প্রত্যাহার করা হচ্ছে না। ডক্টর ইউনূসকে বলেন, এগুলো বলতে হবে। এগুলো না করলে সারা বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীরা এখনও ক্ষুব্ধ তারা এই কাজগুলো করতে হবে। এজন্য আহ্বান জানাচ্ছি। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।